টাঙ্গাইল শাড়ির জিআই বা ভৌগোলিক নির্দেশক সত্ত্ব রক্ষায় ভারতে আইনি লড়াই চালাতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বাংলাদেশে ১৫০টি জিআই পণ্য রয়েছে বলে হাইকোর্টকে তালিকা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে এ তালিকা দাখিল করা হয়। বাকিটা জানাচ্ছেন শাকেরা আরজ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সম্প্রতি কয়েকশো বছরের পুরনো বাংলাদেশের টাঙ্গাইল শাড়িকে নিজেদের পণ্য দাবি করে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এরই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় দেশটির শিল্প মন্ত্রণালয়। ভারত টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে বাংলাদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। তখনই দেশে জিআই পণ্যের তালিকা করার বিষয়টি সামনে আসে। এই বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন টাঙ্গাইলের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। রিটের আদেশে রুলসহ জিআই পণ্যের তালিকা দাখিলের নির্দেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে সোমবার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা আদালতে দাখিল করে। শতাধিক পণ্য, আমাদের প্রতিটি জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেটি ছিল কোর্টের আদেশের একটি অংশ, যে জিআই পণ্যের পূর্ণাঙ্গ তালিকা। এবং এটাও বলা হয়েছে যে এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে। তালিকায় নেত্রকোনার বালিশ মিষ্টি, বিরই চাল, সোমেশ্বরীর মহাশোল সহ বিভিন্ন এলাকার পণ্যের নাম উল্লেখ করা হয়। মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে, ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য, বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি। গত কয়েক বছরে বাংলাদেশের মোট ২১টি পণ্য জিআই হিসেবে নিবন্ধিত হলেও মোট ১৪টি পণ্যের জন্য নতুন করে আবেদন করা হয়েছে। এছাড়া আবেদনের প্রক্রিয়ার মধ্যে আছে আরও ২টি পণ্য। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।